জামালপুর নামক এক ছোট্ট গ্রামে সুনয়না ও তার মা সজলা দেবী একটি ছোট বাসা ভাড়া করে থাকত। সজলা দেবী প্রায় সময় শুয়ে বসে ও খাওয়া দাওয়া করে দিন কাটাতো। সজলা দেবী অনেক বেশি লোভী প্রকৃতির একটি মানুষ ছিল। অন্যদিকে সুনয়না ছিল তারই বিপরীত। সে গ্রামের বোকাশোকা ও শান্তশিষ্ট একজন মেয়ে ছিল। সে ঘরের সব কাজ একাই সামলাতো। সজলা দেবী ভাবে সুনয়না দেখতে অনেক সুন্দর, তাই বড়লোক বাড়িতে তার যদি বিয়ে দিতে পারে তাহলে সে আর তার মেয়ে দিব্যি দিন কাটাতে পারবে। সে তৎক্ষণাৎ ঘটক সাহেবকে ফোন করে তার মেয়ের বিবরণ দিয়ে বলে যে ভালো ও বড়লোক ঘরে ছেলে দেখতে। ওই গ্রামেই এক ছেলে রাজু, যে কিনা সুনয়না থেকে 15 বছরের বড়, তার সাথেই সুনয়নার মা তাকে বিয়ে দিয়ে দেয়। সুনয়না, তুমি হয়তোবা জানো আমার আগে একটি বিয়ে ছিল। আমার বউ মারা যাওয়ার পর আমি আর বিয়ে করিনি। সে ঘরে আমার একটি ছোট্ট মেয়ে আছে। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মেয়ের মতো করে মানুষ করো, কেমন? সেটা কোনো সমস্যা নয়। আর হ্যাঁ, আমি এত কিছু জানতাম না। আমার মা আমাকে এগুলো কিছুই বলেনি। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি ওকে নিজের মেয়ের মতনই দেখব। শোনো সুনয়না, আমি যখন শহরে ছিলাম তখন আমি এক কোম্পানিতে বড় চাকরি করতাম। কিন্তু আমার বউ মারা যাওয়ার পর আমার বাচ্চাটা একা একা থাকবে সেজন্য মায়ের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু ও মায়ের সাথে ভালোভাবে মিশতে পারেনি। আসলে মায়েরও তো বয়স হয়েছে, বলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়ে আমাদের মেয়েকে আর আপনার মায়ের সবার খুব যত্ন নেব। সুনয়নার মুখ থেকে এত ভালো কথা শুনে রাজুর মন খুশি হয়ে যায়। একদিন রাজু ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করছিল, তখন তার মেয়ে রানী সেখানে আসে আর তার বাবাকে বলে, বাবা, বাবা, ওই নতুন আন্টিটা আমাকে তাকে মা বলে ডাকতে বলেছে, কিন্তু আমি তো আমার মাকে দেখেছি। আমার মা তো স্টার হয়ে গেছে। আর হ্যাঁ বাবা, আমি এখানে একদম থাকতে পারছি না। তুমি আমাকে শহরে নিয়ে চলো না। মা, তুমি এখন এখান থেকে যাও। আমি একটু কাজে ব্যস্ত আছি। তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। আর হ্যাঁ, আমরা এখন থেকে গ্রামেই থাকবো। তুমি এখানে মানিয়ে নিতে শেখো, কেমন? না বাবা, আমি এখানে একদম থাকবো না। তুমি করো তোমার কাজ, আমি তোমার সাথে আর কথা বলবো না। একদিন সকালে সুনয়না সব কাজ সেরে ঘরে এসে দেখে অনেকগুলো কাপড় এলোমেলো হয়ে আছে। সে ভাবলো সে জামাগুলো কেচে দেবে। হুট করে সে টেবিলের ওপর একটি ল্যাপটপ দেখতে পায়, যদিও সে জানতো না যে ওটা দিয়ে কি করে। আরে, এই ময়লার বালতিটা এখানে কে আনলো? এটা তো অনেক ময়লা। আর ওই ওইটা কি জিনিস? ওইটার ওপরেও তো ময়লা লেগে গেছে। যাই হোক, ওটাও আমি ধুয়ে পরিষ্কার করে দিই। তারপর সুনয়না জামাকাপড় পরিষ্কার করার জন্য আলাদা করে সেগুলোর সাথে ল্যাপটপের উপর পানি ফেলে পরিষ্কার করতে শুরু করে। সুনয়না ল্যাপটপ পরিষ্কার করার সময় রাজু সেখানে আসে। সে এটা দেখে অনেক বেশি রেগে যায়। হেই সুনয়না, কি করলে তুমি এটা? তুমি এত বড় সর্বনাশ করে ফেললে আমার। 50,000 টাকা দিয়েই ল্যাপটপটা কিনেছিলাম। হায় 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 হায়, আমি এখন কি করব? তুমি এটা কি সর্বনাশ করে দিলে আমার। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে দয়া করে মাফ করে দিন। আমি জানতাম না এটা পানি লাগলে নষ্ট হয়ে যাবে। আমাকে প্লিজ ভুল বুঝবেন না। যা ক্ষতি করেছে তো করেই ফেলেছো, যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যাও। বৌমা, শোনো, দিদি ভাই খাওয়া শেষ হয়ে গেলে তুমি আর রাজু খাওয়া দাওয়া করে নিও। আমার শরীরটা একদম ভাল লাগছে না। আমি একটু বিশ্রাম নিই। শোনো, দিদি ভাই খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু যা খাবার বেঁচে থাকবে তা তুমি ফ্রিজে ঢুকিয়ে দিও, ঠিক আছে?
আরে বাবা, এ তো দেখছি নতুন নতুন এক একটা জিনিসের নাম শুনছি। ফিরিট, ফিরিট আবার কি জিনিস? এটা তো আমি প্রথমবার শুনলাম। আর ফিরিটে খাবারই বা রাখে কিভাবে? তারা দুজনও দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া শেষ করে রাজু নিজের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। অল্প কিছু ভাত ও একটু সবজি বেঁচেছিল, তাই সে মনে মনে ভাবছিল যে এটা এখন ফ্রিজে রাখতে হবে। এখন সে বুঝতে পারছিল না যে ফ্রিজ আসলে কি জিনিস। আরে, আমি তো ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছিলাম, আর তখন তো শিখিয়েছিল ফ্রি মানে মুক্তভাবে। তার মানে এই অল্প কিছু খাবার মা বিড়ালকে দিতে বলেছে। তাহলে টেবিলের নিচে রাখলে মুক্তভাবেই থাকবে, আর ওরাও এসে খেয়ে যেতে পারবে। সুনয়না খাবারগুলো টেবিলের নিচে রেখে দেয়। তারপর সুনয়না সেখান থেকে তার নিজের ঘরে চলে যায়। কিছু সময় পর বিড়াল এসে সব খাবার খেয়ে ফেলে। কই গো বৌমা, খেতে দাও। এ কি বৌমা, সকালের কিছু সবজি রান্না ছিল না? অত সবজি তোমরা খেয়ে নিলে? আমি অসুস্থ মানুষ, এখন এই খিচুড়ি আর মাংস খেতে ইচ্ছে করছে না গো মা। ওই যে সবজি থাকলে তাই একটু দাও। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম যে যেটুকু ছিল ওটাতে আপনার একজনের জন্য হলেও হয়ে যেত। কিন্তু আপনি তো ওটা ফ্রি করে রাখতে বলেছিলেন, সেজন্য আমি টেবিলের নিচে রেখে দিয়েছিলাম। তাই হয়তো বিড়ালে খেয়ে ফেলেছে, সেজন্য এখন সবজি তো আর নেই মা। বৌমা, তুমি কি আমার সাথে এই বুড়ো মানুষটার সাথে বসে বসে মশকরা করছো? আমি তোমাকে ফ্রি করে রাখতে বলেছিলাম, মানে ফ্রি করে রাখতে গেলে বা কেন? আমি তো তোমাকে ফ্রিজে রাখতে বলেছিলাম গো মা। আমি এখন এই তেল ঝালযুক্ত খাবার খেলে অম্বলের সমস্যা হয়ে যাবে তো। আসলে মা, আমি বুঝতে পারিনি, আমি দুঃখিত। আমাকে দয়া করে মাফ করে দিন, আমি এরপর থেকে খেয়াল রাখবো। একদিন সুনয়না ডিটারজেন্ট পাউডার পানিতে গুলে সেটা দিয়ে আরো ভালোভাবে পরিষ্কার হবে বলে ঘর মুছছিল। আর তখনই তার শাশুড়ি মা হাঁটতে যে পিছলা খেয়ে পড়ে যায়। তারপর রাজু তার মাকে হসপিটালে নিয়ে যায়। গিয়ে দেখা যায় যে তার মার মাজা ভেঙে গেছে। তার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগলো। সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে, না মা, আপনি এখন থেকে শুধু রেস্ট নেবেন। আমি আপনার ছেলের থেকে সব জিনিস খুব ভালো মতো বুঝে নিয়েছি। এই কয়দিনে আপনাকে আমরা সবাই অনেক বেশি মিস করেছি। আপনি দেখবেন আমি এখন থেকে আর কোনো বোকামি কাজ করব না। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার কথায় আমি একটু জোর পেলাম। বেঁচে থাকো বাচ্চা, অনেক সুখী হও। এরপর থেকে সুনয়না আর কোনো বোকামি কাজ করতো না। সে সব কাজ করার আগে তার হাজবেন্ডের থেকে বুঝে শুনে কাজ করত। আর এভাবে তারা হাসি খুশি ভাবে দিন কাটাতে শুরু করে।